আসসালামু আলাইকুম। আজকে এই যে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আমার গাছের 1 2 3 4 নাম্বার লাউ তোলার জন্য। তো আমি অনেক বেশি এক্সাইটেড, আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন ফাউন্টেনের এটা কি বলে ওয়াটার পাম্প নিয়েছি। এটা হচ্ছে এরকম পদ্ম ফুলের মতো এসেছে। নর্মালি তো এই ফুলগুলো আগে নিয়েছিলাম। সকাল এরকম ঝলমলে রোদে পানির এরকম আওয়াজ শুনতে অনেক বেশি শান্তি লাগে। আজকে প্রচণ্ড রোদ, আমি বাইরে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। নর্মালি দেখা যায় রোদটা যখন মিষ্টি মিষ্টি থাকে আমি এখানে বসে চা খাই। তো চলুন এখন আপনাদেরকে সাথে নিয়ে আমার গার্ডেনের 4 নম্বর লাউ উঠাবো। চলুন। তো লাউ উঠানোর আগে আমার গাছে কয়েকটা বেগুন বড় হয়েছে, আগে বেগুনগুলো উঠিয়ে ফেলি। চলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। দেখুন কত লম্বা হয়েছে বেগুনটা, হয়তো বা বিচি চলে এসেছে, আমি জানি না। একটা খেয়েছিলাম ফার্স্ট এই গাছ থেকে, এখন হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে 2 নাম্বার বেগুন এই গাছ থেকে। তারপরে হচ্ছে এই যে আরেকটা, এটাও বেশ বড় হয়ে গেছে, কেটেছি। এই যে 2 নাম্বার বেগুন, আর 3 নাম্বার বেগুনটা হচ্ছে এটা একটু বড় ওখানে এটা। তারপরে হচ্ছে এখানে আরও একটা আছে 4 নম্বর বেগুন। এগুলোকে এখন উঠাবো না, এই উঠিয়েছি সোফার আলহামদুলিল্লাহ। এখন চলুন যাই, কোথায় যাওয়া যায় এখন। এখন এই দুটাকে নিয়ে যাব লাউ গাছে। চলুন। এই যে আমার ভর্তাপাটির সেটিং এখনও জায়গায় রয়েছে, এগুলো এখনও উঠানো হয়নি যেহেতু অনেক বেশি হেভি। তো এগুলো আমার একার পক্ষে উঠানো সম্ভব না, তো এগুলা কাজ এখনও বাকি আছে। আমার খুব ইচ্ছা ছিল যতদিন এগুলো থাকবে আমি একটা শাড়ি পরে এখানে ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে একটু পোজ দিয়ে ভিডিও পিকচার নেব, বাট কিছুই হচ্ছে না। তো চলুন এখন আমি কিউকাম্বার কিছু পারবো সেগুলো আপনাদেরকে সাথে শেয়ার করি। এই যে এখানে আমি একটা বিচির জন্য রেখে দেব আর কিছু উঠিয়ে নিব। বিসমিল্লাহ। এটা হচ্ছে প্রথম শসা, আর প্রথম না, অনেকগুলা খেয়েছি মাশাআল্লাহ এই গাছ থেকে, অনেক অনেক খেয়েছি। এই যে এটা হচ্ছে আরও একটা, এই যে আরও একটা, আর এটা বড় হয়ে গেছে, এটাও কেটে ফেলি। এই যে আরও একটা, তারপরে হচ্ছে এখানে আরও একটা আছে। এই যে এইটা এরকম থাক, বাট ঠিক আছে 4টা। এটা থাকুক বিচির জন্য, আর এখানে নিচে আছে একটা, এটা কেটে ফেলি। এই যে একদম জ্বরের মধ্যে হয়েছে। তো এই হচ্ছে বেশ কয়েকটা শসা পেয়ে গেলাম। আর এখন হচ্ছে আপনাদের সাথে আমার সেই লাউটা যেটা আমি দুলনার মধ্যে রেখেছিলাম, সেই দুলনার লাউটা মোটামুটি বড় হয়ে গেছে, তো সেটাই এখন আমি উঠাতে যাচ্ছি। চলুন আগে আপনাদেরকে লাউটা দেখাই, এটা নিচে রাখি। তো এই যে এখন হচ্ছে আপনাদের সাথে আমার লাউটা শেয়ার করব। এই যে এটা হচ্ছে দুলনার মধ্যে দুলনি খেয়ে বড় হচ্ছে। এই যে এটাকে আজকে পারবো, বেশ বড় হয়ে গেছে। আমি কালকে এসে চেক করেছি, একটু শক্ত হওয়া স্টার্ট করেছে, তো ভাবলাম যে এখন এটাকে কেটে নেওয়ার উপযুক্ত সময়। আর তার আগে দেখাই আমার এই পাশে একটু, এই যে এখানে 3টা লাউ একসাথে বড় হয়েছিল, বাট এই 2টা মনে হয় না আর টিকবে, এটা কোনো রকমে বড় হয়েছে। আর পেছনে কিন্তু আরও কিছু লাউ আছে, এই যে দেখাই। এই যে একটা, এটা তেরা বেড়া হয়ে বড় হচ্ছে, ভেতরে হচ্ছে আরও একটা তেরা বেড়া হয়ে বড় হচ্ছে। এই পাশে এই যে উপরে একটা আছে, এই যে এটা জানি না কতটুকু টিকবে, আল্লাহ ভরসা। আর আরেকটা এদিকে আসুন, এদিকে এদিকে। তো এই যে এটার ভেতরে হচ্ছে আরও একটা, এই যে আরও একটা ঝুলছে। জানি না এগুলা টিকবে কিনা, আমি পানি দিতে পারছি না যেহেতু আমাদের এখানে হোস পাইপ হচ্ছে ব্যান্ড করে দিয়েছে। হাত দিয়ে আমার গার্ডেনে এত দূরে পানি নিয়ে আসা আমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছে। এই যে এখানে হচ্ছে আরও একটা লাউ এসেছে, আল্লাহুম্মা বারিক, আর জানি না কয়টা টিকবে, আল্লাহ পানি দিতাম। আর এখানে হচ্ছে আরও কয়েকটা লাউ আছে, বাট জানি না বড় হবে কিনা। আর এখানে একটা লাউ বেশ বড় হওয়া স্টার্ট করেছিল, বাট জানি না কি সেটা কেটে ফেলে চলে গেছে, আমি জানি না, পরে আবার মাটিতে খুঁজে পেয়েছি। তো এখন চলুন আমি বিসমিল্লাহ করে আমার লাউটা কেটে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে দেখি এটাকে বের করে এটা কত বড় হয়েছে।
মাশাআল্লাহ, বেশি বড় হয় নাই তো, কাটবো নাকি কাটবো না? না, কেটে ফেলি, আসলে কচি খেলে একরকম মজা। কাটি লাইনে নেই, এটা এত বেশি বড় হয় নাই, কি করবো আমি জানি না। আচ্ছা বিসমিল্লাহ। এই যে সাদা লাউ, আগের যে 3টা লাউ কেটেছিলাম ওইগুলা ছিল একদম ছিল সবুজ কালারে, একদম ডার্ক গ্রিন, বাট এটা হচ্ছে মাশাআল্লাহ একটু সাদা টাইপের লাউ। আল্লাহুম্মা বারিক বলবেন সবাই। এটা হচ্ছে আমার 4 নাম্বার লাউ, আর আল্লাহ যদি রিজিকে রাখেন আরো কয়েকটা এদিকে আসবে। আর ওই গাছ থেকে যেহেতু 2টা কেটেছিলাম, গাছ রেস্ট মুডে চলে গিয়েছিল, আর এখন দেখেছি আবার ফুল আসা স্টার্ট করেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো কয়টা হয়তো বা করবে। তো আজকে হারভেস্ট হচ্ছে এই, আলহামদুলিল্লাহ। রান্না বসিয়ে এখন মনে পড়েছে বাসায় আলু নাই, এখন দেখি মাটি খুঁড়ে আলু টালু কিছু পাওয়া যায় কিনা। পানি দেয়া যাচ্ছে না, আমাদের এখানে হোস পাইপ হচ্ছে ব্যান্ড করে দিয়েছে, আর আমার শক্তি কম যে এত দূরে দূরে আমি পানি নিয়ে যাব। আল্লাহ নাই এরকমটা। এখন হচ্ছে বেগুন যে তুলেছিলাম ওইগুলো রান্না করব, বাট আলু নাই। ও হচ্ছে এইমাত্র ইজান দিনকে নিয়ে আসছে টিউশন থেকে, এখন আর বলতে মানে ওকে বাইরে পাঠাতে আমার ভালো লাগছে না। আগে বললে নিয়ে আসতো, নাই নিয়ে যে এদিকে মনে আছে কয়েকটা, এই যে একটা পেয়েছি। এটা আমি লাগাইনি, লাস্ট ইয়ারের যে আলু লাগিয়েছিলাম ওইটা থেকে আর কি কয়েকটা গাছ উঠেছে। এই যে একটা পেলাম, 2টা পেলাম, আলহামদুলিল্লাহ। আলু বেগুন আর চিংড়ি দিয়ে রান্না করব। যে আরো কয়েকটার দেখা মিলেছে। মজাই লাগে যখন মাটি কুড়লে আলু বের হয়। একটা বড় আলু হয়ে যাবে ইনশাল্লাহ এক তরকারি। এই বাগানে হচ্ছে আমি শুধু বাদাম খুঁজে খুঁজে পাই, যখনই খুঁড়ি তখনই বাদাম। কাঠবিড়ালিগুলা হচ্ছে আমার গার্ডেনে এসে বাদাম লুকিয়ে যায়। দেখি তো এটা খুলে, এটার মধ্যে কি আছে। এটার মধ্যে তো মাটি, ওরা কি করে আমি নিজেও জানি না। তোমাদের তো কোনো বিচি নাই, বাদামই নাই, শুধু মাটি। ওভার যা বুঝিতে পারিলাম, আমি খোঁড়াখুড়ি করে টায়ার্ড হয়ে গেছি এই জায়গাটা। যা বুঝলাম হচ্ছে আলু মানে মাটির একদম গভীরে উঠে না বা ধরে না, ধরলে হচ্ছে একদম ঝুরঝুরা মাটি একদম উপরে এগুলা থাকে। তো এইগুলা কুড়েও বের করতে হয়নি, শুধু টান দিয়েছি বা মাটিভাবে সরিয়েছি, পেয়ে গেছি। আর বাদ বাকি আমি মাটি খুঁড়তে খুঁড়তে ভেবেছিলাম যে ভেতরে মেবি গভীরে থাকবে আলু, বাট আসলে গভীরে কোনো আলু নাই। আর এই 2টা গাছ এখনও মরে নাই। আমি শুনেছি যে গাছ মরার পরে নাকি রেডি হয়ে যায় আলুর জন্য। তো 2টা গাছ থাকুক, অন্য একদিন কাজে লাগবে। তো সবজি উঠিয়ে এখন চলে এসেছি রান্নার কাজে। তো যেই দিন লাউগুলো উঠিয়েছিলাম এর পরের দিন আর কি রান্না বান্না করছি। আর এই যে একটা নতুন চপিং বোর্ড দেখছেন, এটা আমি টিকটক শপ থেকে নিয়েছি। তো এটা ইউজ করার জন্য আমি বেশ এক্সাইটেড ছিলাম, যেহেতু এটা উপর দিকে হচ্ছে চপিং বোর্ড আর নিচে হচ্ছে বিভিন্ন কম্পার্টমেন্ট আছে। তো মজাই লাগছিল। প্রথমে মানে মনে হচ্ছিল যে একটু উঁচুতে কাটাকাটি করছি। যারা ক্যাম্পিংয়ে যান বা পিকনিকে গিয়ে রান্নাবান্না করেন, বা এখন তো সামার হলিডেজ আছে, অনেকেই বাইরে বসে রান্নাবান্না করেন, ওনাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। নিয়ে রাখলে খারাপ হবে না। এই যে আমি হচ্ছে সবজি কেটে একটার মধ্যে রেখে দিয়েছি, পেঁয়াজ ছিলে হচ্ছে এই যে বাদাগুলা এখানে রেখে দিলাম। তো এরকম আর কি, আমার কাছে তো বেশ ইন্টারেস্টিং লাগছিল, যেহেতু মানে আজকে নতুন ইউজ করছে তো একটু অন্যরকম লাগছিল, বাট ভালো লাগছিল যেহেতু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। আর এটা প্রত্যেকটা কম্পার্টমেন্টের সাথে কিন্তু লিড এসেছে, প্লাস হচ্ছে এরকম গ্রেটারও এসেছে, মানে ব্লেডগুলো আর কি বিভিন্ন ধরনের। তো এখন তো ওয়েদার আবার গরম হওয়া স্টার্ট করেছে। ওই পাশে এত গরম লাগছিল আমার, রোদ পুরা পা পুড়িয়ে ফেলছে আমার। তো এদিকে চলে এসেছি এখন চপিং বোর্ডটাকে উঠিয়ে নিয়ে। আর এই তো গাছের লাউটাও কেটে ফেলছি, খেয়ে নিব আজকে। আমার বাচ্চারা মাশাআল্লাহ লাউ খুব পছন্দ করে। তো দিন বলেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, বড় মাছ দিয়ে রান্না করলে ওর নাকি স্মেল লাগে। তো লাউয়ের খোসা বিচিটাও রেখে দিয়েছি যাতে করে ভর্তা বা অন্য কিছু করতে পারি। গাছের লাউ অনেক মূল্যবান, ফেলা যাবে না। তো এই তো আমার ফুড প্রিপারেশন একদম হয়ে গেছে, এখন চলে যাব রান্নায়। গাছের লাউ বলে কথা, যেভাবেই বাগার দেন না কেন সেভাবেই মজা হয়ে যায়, আল্লাহর এক রহমত আর কি। বাজার থেকে কিনে এনে হাজার মজা করে রান্না করলেও দেখা যায় সেই স্বাদটা পাওয়া যায় না যেটা বাসার লাউয়ের মধ্যে থাকে। তো আমি পেঁয়াজ রসুন বাগারে দিয়ে দিয়েছি, ওই পাশে হচ্ছে আলু বেগুন আর চিংড়ি দিয়ে আরেকটা রান্না করব।
তো আজকে যেহেতু চিংড়ি মাছ মানে রেডি করেছি, একসাথেই বেশি করে করে ফেললাম, এতে করে 2টা কারিতে হয়ে যাবে। যে গরম পড়েছে এখন মাছ রেডি করতে আমার ইচ্ছে করছে না। আর আমি আলু বেগুনে শুটকি দিতাম, বাট আমার হাজব্যান্ড খাবেন না, সে কারণে আর দিচ্ছি না। লাউ রান্নায় মশলা কম দিলেই বেশি মজা লাগে, লাউয়ের যে একটা টেস্ট সেটা পাওয়া যায়। তো আমি শুধু হলুদ মরিচ দিয়েছিলাম মশলার মধ্যে, আর সামান্য একটু ধনের গুঁড়া দিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে একটু সময় কষিয়ে নিয়েছি, আর তারপরে ধোয়া লাউগুলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা রান্না হতে তেমন বেশি সময় লাগেনি, একদম চটজলদি হয়ে গেছে। আর ঝালটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। অপর পাশে এটার বাগারও হয়ে গেছে। সিম একইভাবেই বাগার দিয়েছি, বাট এটাতে মশলা একটু বেশি দিয়েছি, ধনে জিরার গুঁড়া। আর চিংড়ি মাছ কষিয়ে এখন সবজিগুলো দিয়ে দিলাম। আর এই তো আমার গাছের আলু, গাছের বেগুন, শুধু আমার পুকুরের বা দিঘির হচ্ছে চিংড়ি মাছটা ছিল না। বাদবাকি সবই আমার মানে বাগানের। তো যাই হোক, এই তো এখন এটাকেও নাড়াচাড়া করে মিক্স করে দেব। আর এই কারিতে বাগারের মধ্যে আমি একটা নাগামরিচ দিয়েছিলাম, যেটার ঝাল কম বাট সুন্দর ঘ্রাণ আছে। আর এই নাগামরিচের ঘ্রাণের কারণেই কিন্তু এই কারিটা খেতে একদম বেস্ট হয়েছিল। লাউ থেকে প্রচুর পানি বের হয়েছে আর সেটার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। এখন বেশি করে ধনেপাতা দেওয়ার পালা 2টা কারির মধ্যে। আর বেগুনের মধ্যে আমি ইচ্ছে করে একটু ঝোল করেছি। এই তো আমার রান্নাবান্না শেষ, আমিও ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।